ইরানের নাম শুনলেই এখন বিশ্বের বড় বড় শক্তিগুলো নতুন করে হিসাব কষতে শুরু করে। একসময় এই দেশটি পরিচিত ছিল মূলত তেল রপ্তানির জন্য, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে তাদের দ্রুত আধুনিক হয়ে ওঠা সামরিক শক্তি। কঠোর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং নানা বাধা সত্ত্বেও ইরান এমন সব প্রযুক্তি ও অস্ত্র নিজেদের সামরিক বাহিনীতে যুক্ত করেছে যা অনেক বছর আগেও অনেকের কাছে কল্পনার বিষয় ছিল। এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা। সামরিক বিশ্লেষকদের মতে, এসব দেশের সঙ্গে প্রযুক্তিগত ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ফলে ইরানের সামরিক সক্ষমতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আধুনিক যুদ্ধ প্রযুক্তির সবচেয়ে আলোচিত ও রহস্যময় অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল লেজার ওয়েপন। চীনের উন্নত লেজার সিস্টেমকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করা হয়। এই প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি প্রচলিত অস্ত্রের মতো গুলি বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে না, বরং অত্যন্ত শক্তিশালী আলোকরশ্মির মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস বা অকার্যকর করার চেষ্টা করে। চীনের দাবি অনুযায়ী এই ধরনের লেজার ওয়েপন মুহূর্তের মধ্যেই শত্রুপক্ষের ড্রোন, সেন্সর এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস অকার্যকর করে দিতে সক্ষম। এমনকি কিছু ক্ষেত্রে ফাইটার জেটের মতো উচ্চমূল্যের লক্ষ্যবস্তুকেও হুমকির মুখে ফেলতে পারে বলে দাবি করা হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, আক্রমণের সময় প্রায় কোনো শব্দ শোনা যায় না এবং ধোঁয়াও দেখা যায় না, ফলে অনেক ক্ষেত্রে লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হবার আগ পর্যন্ত কেউই বুঝতে পারে না কী ঘটছে। বিভিন্ন সামরিক সূত্রের তথ্য অনুযায়ী চীনের কিছু উন্নত লেজার প্রযুক্তি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে যুক্ত করার চেষ্টা চলছে এবং ধীরে ধীরে এর ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে দাবি করা হয়। শুধু লেজার অস্ত্রই নয়, রোবোটিক প্রযুক্তিতেও বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে। চীনের তৈরি সামরিক রোবট কুকুর বা রোবট ডগ ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথম দিকে অনেকেই এটিকে ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে দেখলেও বর্তমানে এটি বাস্তব সামরিক কার্যক্রমের অংশ হয়ে উঠছে। এই রোবট ডগগুলোর গায়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা, থার্মাল সেন্সর, নজরদারি যন্ত্র এবং প্রয়োজনে ছোট অস্ত্র স্থাপন করা যায়। 2023 সালে চীনের সামরিক মহড়ায় প্রথমবারের মতো এসব রোবট কুকুরকে বড় পরিসরে দেখা যায়। সেখানে তারা সেনাদের আগে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে তথ্য সংগ্রহ করছিল। এরপর থেকেই ইরান এই প্রযুক্তির প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। বিভিন্ন সামরিক সহযোগিতা চুক্তির পর সীমান্ত অঞ্চলে পরীক্ষামূলকভাবে রোবট ডগ ব্যবহারের খবরও প্রকাশিত হয়েছে। পাহাড়ি এলাকা, মরুভূমি কিংবা ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চলে এগুলো টহল দিতে পারে এবং সরাসরি ভিডিও ও তথ্য কমান্ড সেন্টারে পাঠাতে সক্ষম। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে দ্রুত সৈন্য ও সরঞ্জাম পরিবহনের জন্য বিশ্বের অন্যতম আলোচিত বিমান হল V-22 ওসপ্রে। এটি এমন একটি বিশেষ আকাশযান যা একই সঙ্গে হেলিকপ্টার এবং বিমানের বৈশিষ্ট্য বহন করে। উলম্বভাবে আকাশে উঠতে ও নামতে পারার পাশাপাশি এটি অত্যন্ত উচ্চ গতিতে উঠতে সক্ষম। প্রতি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে সক্ষম এই প্ল্যাটফর্ম যুদ্ধক্ষেত্রে দ্রুত সেনা মোতায়েনের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। যেখানে সাধারণ বিমানের জন্য দীর্ঘ রানওয়ে প্রয়োজন হয়, সেখানে ওসপ্রে তুলনামূলক ছোট জায়গা থেকেই অপারেশন পরিচালনা করতে পারে। পাশাপাশি এটি ভারী সামরিক সরঞ্জাম এবং বিপুল পরিমাণ রসদ বহনের ক্ষমতাও রাখে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 2025 সালের দিকে এই ধরনের প্রযুক্তি বা সমমানের সক্ষমতার আকাশযান ইরানের সামরিক পরিকল্পনায় গুরুত্ব পেতে শুরু করে, যদিও এই বিষয়ে প্রকাশ্য ও নির্ভরযোগ্য তথ্য সীমিত। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও ইরান নতুন শক্তি অর্জনের পথে রয়েছে। উত্তর কোরিয়ার তৈরি DT-300 ড্রোনকে অনেক বিশ্লেষক সম্ভাবনাময় আক্রমণাত্মক ড্রোন হিসেবে উল্লেখ করেন। আকারে তুলনামূলক ছোট হলেও এটি বিস্ফোরক বহন করতে পারে এবং দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতা রাখে বলে দাবি করা হয়। ইরান আগে থেকেই শাহিদ 136 সহ বিভিন্ন ধরনের ড্রোন তৈরির জন্য পরিচিত। এইসব ড্রোন আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতে আলোচনায় এসেছে। তবে নতুন প্রযুক্তি যুক্ত হলে ইরানের ড্রোন সক্ষমতা আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার তৈরি Ka-52 অ্যালিগেটর অ্যাটাক হেলিকপ্টারকেও বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ হেলিকপ্টার হিসেবে বিবেচনা করা হয়।
আধুনিক মিসাইল, মেশিনগান, রাডার, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তিতে সজ্জিত এই হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩৬০ কিলোমিটার। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এটি অনেক ক্ষেত্রে অপারেশন চালিয়ে যেতে পারে। এ কারণেই কা-52কে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম ভয়ঙ্কর আকাশযান হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উন্নত বিমান ও হেলিকপ্টার প্রযুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জোরদার হয়েছে। তবে কা-52 সরাসরি ইরানের হাতে পৌঁছেছে কিনা সে বিষয়ে প্রকাশ্য তথ্য এখনও সীমিত। সব মিলিয়ে ইরানের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আগে যেখানে তাদের প্রধান শক্তি ছিল বিশাল জনবল, এখন সেখানে প্রযুক্তি নির্ভর যুদ্ধ সক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। লেজার অস্ত্র, সামরিক রোবট, উন্নত ড্রোন, অত্যাধুনিক হেলিকপ্টার এবং নতুন প্রজন্মের আকাশযান নিয়ে ইরান ভবিষ্যতের যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছে। প্রশ্ন হলো, এসব প্রযুক্তি বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর প্রমাণিত হবে? ভবিষ্যতের সংঘাতগুলোই হয়তো সেই উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান এখন আর আগের সেই ইরান নয়। দেশটি দ্রুত প্রযুক্তি নির্ভর সামরিক শক্তিতে পরিণত হবার পথে এগিয়ে যাচ্ছে, আর সেই পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।